আরজিকরে চিকিৎসক তরুণীকে খুন ধর্ষণের ঘটনা 7 জুনিয়র ডাক্তারের বয়ান রেকর্ড করা হয়েছে। এই 7 জুনিয়র ডাক্তার ঘটনার দিন রাতে তারা অন ডিউটি ছিলেন, তাদের বয়ান রেকর্ড করছে পুলিশ। এদের মধ্যে 4 জন একসঙ্গে ডিনারও করেন। প্রথম দিন এদের এক্সামিন করা হয়েছিল, ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের সঙ্গে আর কেউ জড়িত কিনা তার তদন্ত চলছে। কর্মবিরতিতে অনর আন্দোলনকারী পড়ুয়ারা ডাক্তারি পড়ুয়ার মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্ত দাবি এবং সুনিশ্চিত করতে হবে হাসপাতালের নিরাপত্তা, এরকম একাধিক দাবিতে এখনো পর্যন্ত তারা অনর রয়েছেন। অর্থাৎ ডাক্তারি পড়ুয়ার মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্তের দাবি, কর্মবিরতিতে অনর আন্দোলনকারীরা। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি ইরন রয়েছে, ইরনের সঙ্গে কথা বলবো। ইরন, ঘটনা ঘটেছে 9 তারিখ, আজ 12 তারিখ, এখনো পর্যন্ত তারা অনর রয়েছেন তাদের দাবিতে। ঠিক কি কি দাবি আন্দোলনকারীদের? কেন তার সাথে কেউ থাকলো না? কেন 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 চেস্টের এই ছবি চেস্টের অন্য ফ্যাকাল্টিরা কেন কল করেনি যে আজকে তার ডিউটি আছে? ইরনের সঙ্গে কথা বলবো, তার আগে আপনাদের জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত আন্দোলনে অনর রয়েছেন, কর্মবিরতিতে অনর আন্দোলনকারীরা। ডাক্তারি পড়ুয়ার মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন আন্দোলনকারী চিকিৎসকরা যারা আন্দোলন করছেন। সুনিশ্চিত করতে হবে হাসপাতালের নিরাপত্তা, কারণ আরজিকর হাসপাতালে সেমিনার হলে যে ঘটনা ঘটেছে, যে ডাক্তার চিকিৎসক পড়ুয়া এবং সেই তরুণীকে খুন ধর্ষণ, সেই ঘটনায় যে কর্মবিরতি, লাগাতার কর্মবিরতিতে অনর আন্দোলনকারীরা। এই স্লোগানিং চলছে এবং তারা কর্মবিরতিতে অবস্থানে অনড় রয়েছেন। যারা রয়েছেন বিভিন্ন মানুষ, বিভিন্ন ডাক্তারের বাইরে বিভিন্ন পেশার মানুষ এসছেন, আমজনতা এসছেন, তারাও তাদের এই প্রতিবাদে সামিল হয়েছেন। যে ডাক্তাররা রয়েছে, আমি একটু জানার চেষ্টা করব। আমার একটাই সহজের প্রশ্ন, সেটা হচ্ছে যে কর্মবিরতিতে তোমরা এখনো অনড় থাকছো তো? কর্মবিরতিতে আমরা এখনো অনড় আছি। কতদিন থাকবে? ইতিমধ্যেই আশ্বাস তো দেওয়া হয়েছে তদন্ত হবে, তা সত্ত্বেও কর্মবিরতিটা কেন এবং কতদিন? না দেখুন, আশ্বাস তো অনেক রকমই আছে, কিন্তু আমাদের দাবি উচ্চ বিভাগীয় তদন্ত, এই দাবি, এই তদন্ত হতে হবে এবং দোষীদের উপযুক্ত শাস্তি হতে হবে। এই দাবিটা পুরো হচ্ছে আমাদের কর্মবিরতি চলবে। 4 দফা দাবি ছিল, তার মধ্যে ক্ষতিপূরণ একটা বলা হয়েছিল, মৃতার পরিবারকে ক্ষতিপূরণ, পাশাপাশি বিভাগীয় তদন্ত, সঙ্গে প্রিন্সিপাল, অধ্যক্ষ এবং বিভাগীয় প্রধানকে পদত্যাগ। তো ইতিমধ্যেই কয়েকটা অলরেডি হয়েছে। অধ্যক্ষ পদত্যাগ করেছেন, আবার বাক্সার কাছে তিনি পুনর্বহালও হয়েছেন। কি বলছেন? দেখুন, এই যে আমরা অতীতে আমরা দেখেছি এই প্রিন্সিপালকে অনেকবার সরিয়ে দেওয়া হয়েছে, তারপরেই কিছুক্ষণ পরেই তারা আবার ফিরে এসেছে।